এই পুরস্কারকে বলা যায় তরুণদের ব্যালন ডিওর। ইতালিয়ান সংবাদ মাধ্যম টুটো স্পোর্টস থেকে দেওয়া হয় গোল্ডেন বয় অ্যাওয়ার্ড, আর সেই তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন ফ্র্যাঙ্কো মাস্তান্তুনো। এই তালিকায় নমিনি হিসেবে আছেন তিনি। মাস্তান্তুনোর এই তালিকায় জায়গা পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বয়স হতে হবে 21 বছরের কম, এর আগে জয় করা যাবে না এই পুরস্কার। এমন ক্রাইটেরিয়ার ভিত্তিতে দেয়া হয় সেরা তরুণের পুরস্কার গোল্ডেন বয় অ্যাওয়ার্ড, যেখানে এবার সেরাদের তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। গত আসরে এই পুরস্কার জয় করেন লামিন ইয়ামাল। এর আগে জুড বেলিংহামের হাতে যায় এই গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। এবার সেই পুরস্কার জয়ে ফেভারিট হিসেবে আছেন পাও কুবার্সি, ডিজায়ার ডুয়ো, লুইস স্কেলির মতো তরুণরা। তবে তাদের তালিকায় জায়গা ফ্রাঙ্কো মাস্তান্তুনো। গত আসরে রিভার প্লেটের হয়ে 22 ম্যাচে 7 গোল করেন মাস্তান্তুনো। এর সাথে থাকে 4 অ্যাসিস্ট। কোপা লিপার্তাদোস, আর্জেন্টাইন লিগ সব জায়গায় পারফর্ম করেন তিনি। এরপর সেখান থেকেই এই মৌসুমে তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। এমনকি এর মাঝে মাদ্রিদের স্টার্টার হয়েছেন 18 বছর বয়সী এই আর্জেন্টাইন। জাতীয় দলেও ডাক আসে নিয়মিত। মাস্তান্তুনোকে নিয়ে প্রত্যাশা বড়ই ভক্তদের। তবে সেই প্রত্যাশার পালে এবার হাওয়া লাগিয়ে দিল ইতালিয়ান সংবাদ মাধ্যম টুটো স্পোর্টস। সেরা অনূর্ধ্ব 21 বছর বয়সী 100 ফুটবলারের তালিকায় রাখা হয়েছে 18 এর মাস্তান্তুনোকে। তবে সেরা 100-তে রাখা হলেও জানা যায় এই তালিকায় উপরের অবস্থানেই তার। সেখানে তালিকার 20 নম্বরে অবস্থান, যেখানে তার স্কোর 73.4, অর্থাৎ মাত্র 18 বছর বয়সে বিশ্বসেরাদের কাতারে নাম লেখাতে পেরেছেন মাস্তান্তুনো। গত বছর এই তালিকার নমিনি হিসেবে ছিলেন মোট 3 জন আর্জেন্টাইন। চেলসিতে যাওয়া 2 তরুণ আলহান্দ্রো গার্নাচো ও ফাকুন্দো বুনায়েত্তে ছিলেন এই তালিকায়। এদের সাথে ছিলেন মানজার ভ্যালেন্টাইন কার্বনি। যদিও 3 জনই তখন ছিলেন অন্য ক্লাবে, তবে এদের কেউই গোল্ডেন বয় পুরস্কার জিততে পারেনি। এর আগে 2 জন আর্জেন্টাইনের হাতে ওঠে এই পুরস্কার। একজন দ্য গ্রেট লিওনেল মেসি, 2005 সালে এই পুরস্কার পান এলেমটেন। এর 1 বছর পর 2007 সালে আবারও এই পুরস্কার যায় এক আর্জেন্টাইনের হাতে। সেবার এই পুরস্কার পান স্ট্রাইকার কুন আগুয়েরো। তবে এরপর আর কোনো আর্জেন্টাইনের হাতে ওঠেনি এই পুরস্কার। সেই আক্ষেপ কি পূরণ করবেন মাস্তান্তুনো? সেই সম্ভাবনা ক্ষীণ নেই বললেও ভুল হবে না। তবে মাত্র ইউরোপে আসা মাস্তান্তুনো শীর্ষ কাতারে আছেন, এটাই বড় পাওয়া তার জন্য। আর এটাই হয়তো তাকে আগামী দিনে করবে আরও অনুপ্রাণিত।